সকালে উঠে স্নান সেরে তারপর ফুল তুলে ঠাকুরের পুজো করে নিলাম। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমি আশা রাখছি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। মোটামুটি সবই গোছগাছ হয়ে গেছে। আজকে যাব জামাই ষষ্ঠীতে, তাই আমরাও রেডি হয়ে গেছি। এবার বেরাবো। এসেছি রান্নাঘরের জানালাটা বন্ধ করা হয়নি, তাই রান্নাঘরের জানালাটা এখন বন্ধ করে দিয়ে যাই। কোথায় ঝড় বৃষ্টি হবে, এ সময় তো ঝড় বৃষ্টি সবসময় লেগেই আছে, তাই ভালো করে বন্ধ করে দিলাম। আর সকলকে জানাচ্ছি গুড মর্নিং। সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। আর এই যে আমাদের দাদাভাই একদম রেডি হয়ে গেছে, ও সব কিছু গোছগাছ করে নিয়েছে। কিছু জিনিস মনে হয় বার করছে। এরপর আমরা চাবি দিয়ে বেরিয়ে পড়ব। ব্যাস, উনি রুমাল নিতে ভুলে গিয়েছিলেন, রুমালটা আমি এনে দিলাম। একদম রেডি হয়ে গেছেন। এরপর আমরা বেরিয়ে পড়ব। আর এই যে আমার এই সাজ আমি খুব সিম্পলের উপরেই সেজে নিয়েছি। এবার আমরা রওনা দিই। আমি ভিডিও করছি বলে পিছিয়ে গেছি। আর জানো তো, এই যে মাঠ দেখতে পাওয়া যাচ্ছে, এখানে দুর্গা প্রতিমা আসে। আর এত সুন্দর প্যান্ডেল হয় প্রতি বছর, আমরা দেখতে আসি, ভীষণ ভালো লাগে। তো যেতে যেতে আমরা অনেকটা পথ চলে এসেছি, আর সামান্যটুকু পথ বাকি আছে। মনে ভীষণ আনন্দ হচ্ছে, মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো। আর মা ওখান থেকে ফোন করছে, তোরা বেরিয়েছিস, তোরা কোথায় আছিস? তা আমরা এসেই গেছি। আর মাকে বলছি যে তুমি এবার দরজা খোলো, আমরা এসে গেছি। তাই এই যে দেখো, এরপর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। আর তোমাদের দাদা ভাই সাইডে একজনের সাথে দেখা হয়েছে, তা ওনার সাথে কথা বলছে। আর আমিও এখন গুটি গুটি পায়ে উপরের দিকে উঠে যাচ্ছি। তারপর বন্ধুরা দেখো এসে গেছি, আর এখন বসে গেছি ফল কাটতে। এসেই সবার সাথে দেখা সাক্ষাৎ, আনন্দ, গল্প বেশ কিছুটা। আর আজকে তো অনেক কিছু আয়োজন, তাই বেশ সময় লাগে। আমি বোনকে বললাম দিয়ে আমি ফলগুলো কাটি। এদিকে পুজোর জোগাড় তো বোন তো করেই দিয়েছিল, তাই পুজোও হয়ে গেছে। এই যে দেখো একদম রেডি। পুজোর পর ঠাকুরের কাছ থেকে সমস্ত কিছু নিয়ে এসে টেবিলে রাখা হয়েছে। আর এদিকে ফোঁটার জোগাড় চলছে। এখানে জলখাবারের আয়োজন, সব মিলিয়ে ভীষণ হই হই ব্যাপার আজকের দিনটা। তো বাবা আর মা এখানে বসে আছে, একদম রেডি হয়ে গেছে। এরপর শুরু হবে ফোঁটা দেওয়া।
আমাদের ছেলে মেয়েদেরকেও ভালো রাখো, সুস্থ রেখো। এরপর বোনকে ফোঁটা দিয়ে আবার বোনও মা বাবাকে ফোঁটা দেবে। আমিও দিয়েছি, বোনও দিচ্ছে। তারপর দেব আমাদের ছেলে মেয়েদিকে। দু বোনই আমাদের ছেলে মেয়েদিকে ফোঁটা দিই। আর বন্ধুরা, তোমাদের আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগছে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের দিনে তো প্রচুর আয়োজন, দুপুরের রান্না বান্না, স্পেশাল রান্না, সেগুলো রান্না কিছুটা হয়েই গেছে। এখন আবার একটু বন্ধ রেখে এই সমস্ত কাজগুলো হয়ে গেলে জলখাবার খেয়ে আবার শুরু হবে। তো অনেকটা কাজই আমাদের হয়ে গেছে। এই হচ্ছে আমার বোনঝি, বোনপো। তো সকলকে মোটামুটি ফোঁটা দেওয়া আমাদের কমপ্লিট হলো। এরপর আমরাও জলখাবার খাবো। যে সমস্ত মেয়েদের বাপের বাড়িতে এই ষষ্ঠী আছে, অর্থাৎ জামাই ষষ্ঠী, তারা সকলেই যায়। আর তাই আজকে বাসে কিন্তু প্রচুর ভিড়, বাস, ট্রেন সব কিছুতেই। শেষে বাবার আর মায়ের ছবি তুলে নিলাম। এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে।